উফ বাবা, এত জামা কাপড় কাচতে কাচতে তো সারা দিন চলে যাবে। আর আমার দেখ এক লরি বাসন। আচ্ছা বলতো মানুষ থালায় খায় কেন, কলা পাতায় খেতে পারে না? এই শোন, এই তোমরা কানে কানে কি বলছো গো? মা বলছিলাম আপনি যদি এই জামা কাপড়গুলো আর বাসনগুলো মেজে ধুয়ে দিতেন তাহলে আমরা দুজন 100-200 টাকা আপনাকে দিতাম। কি ঠিক বলছো? দেবা তো? হ্যাঁ হ্যাঁ দেবো, চিন্তা করবেন না। আমি এক্ষুনি করে দিচ্ছি, তোমরা যাও। अब देख तू पैसा ही पैसा होगा। বৌমা হয়ে গেছে, এবার টাকা দাও। আমার কাছে নেই, দিদির কাছে আছে, দিদি থেকে নিয়ে নিন। তোমারটাও ও দেবে? হ্যাঁ। বৌমা হয়ে গেছে, টাকা দাও। আমার কাছে নেই, দিদির থেকে নিয়ে নেন। ওই তো তোমার কাছে পাঠালো। আমি জানি না, দিদির থেকে নেন। ঠিক আছে, টাকা কিভাবে নিতে হয় আমি জানি। ওম নমঃ শিবায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনে না এরকম লোক এই জগতে নেই। আমার নাম গোপেশ্বর মাতা। আমি গরিবকে বড় লোক আর বড় লোককে গরিব করে দিই। আসুন গোপেশ্বর মাতা, আসুন বসুন। বলুন আমরা কি সেবা করতে পারি? আরে সেবা তো আমি তোদের করতে এসেছি। তোদের কি বড় লোক হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ মাতা, খুব। তাহলে আগে 1000 টাকা দক্ষিণা নিয়ে আয়। এই যে মাতা। শোন, তোদের ঘরের পশ্চিম দিকে এক কলসি সোনার অলংকার পোতা আছে। তোরা গোদলি লগ্নে গিয়ে বের করে নিবি, আর এই কথা কাউকে বলবি না। ঠিক আছে গোপেশ্বর মাতা। ওম নমঃ শিবায়। আমার 200 টাকা মারবে। 哎呦我的妈！ আরে তাড়াতাড়ি হাত চালা। আর কত ঘুরতে হবে? গোপেশ্বর মাতা যখন বলেছে তখন ঠিকই বেরোবে। भगवान